জাতিসংঘের সংস্থা সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার এই ঘোষণা দিয়ে তিনি বলেন, এইসব সংস্থা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিপরীতে কাজ করছে। ডোনাল্ড ট্রাম্প যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ জলবায়ু চুক্তি এবং জাতিসংঘের এমন একটি সংস্থা যা লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের পক্ষে কাজ করে। বুধবার প্রকাশিত একটি স্মারকে এইসব সংস্থার নাম উল্লেখ করা হয়েছে। ওই স্মারকে জাতিসংঘের বাইরের 35টি এবং জাতিসংঘের অধিভুক্ত 31টি সংস্থার উল্লেখ রয়েছে। জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন ফ্রেমওয়ার্ক কনভেনশন UNFCCC অন্তর্ভুক্ত রয়েছে। অনেকেই এই সংস্থাকে 2015 সালে হওয়া প্যারিস জলবায়ু চুক্তির ভিত্তি হিসেবে উল্লেখ করে থাকেন। যুক্তরাষ্ট্র গত বছর জাতিসংঘের বার্ষিক আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি। 3 দশকের মধ্যে এটিই প্রথমবার। যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন ন্যাচারাল রিসোর্সেস ডিফেন্স কাউন্সিলের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মনীষ বাপনা বলেছেন, যুক্তরাষ্ট্র হবে UNFCCC থেকে বের হয়ে যাওয়া প্রথম দেশ। এছাড়া যুক্তরাষ্ট্র জাতিসংঘের UN উইমেন সংস্থা থেকেও সরে যাচ্ছে। এই সংস্থাটি বিশ্বজুড়ে লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে। একই সঙ্গে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। UNFPA 150টির বেশি দেশে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য নিয়ে কাজ করে। যুক্তরাষ্ট্র গত বছরই এই সংস্থার জন্য বরাদ্দ তহবিল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। স্মারকে বলা হয়েছে, জাতিসংঘের কোনো সংস্থা থেকে প্রত্যাহার করার অর্থ হলো আইন অনুযায়ী ওই সংস্থাগুলোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বা অর্থায়ন বন্ধ হয়ে যাবে। ট্রাম্প যেসব সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সেগুলোর অধিকাংশের জন্য তিনি আগেই তহবিল বরাদ্দ কমিয়ে দিয়েছিলেন। এখন যুক্তরাষ্ট্রের পুরোপুরি প্রত্যাহারের ঘোষণার বিষয়ে জাতিসংঘের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। এই বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তিনি সাড়া দেননি। ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক সংস্থা, বিশেষ করে জাতিসংঘের বিভিন্ন সংস্থা নিয়ে তার দীর্ঘদিনের অবস্থানের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তিনি বারবার এইসব সংস্থার কার্যকারিতা, ব্যয় ও দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং যুক্তি দিয়েছেন এইসব সংস্থা প্রায় যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করতে ব্যর্থ হয়। 1 বছর আগে দ্বিতীয় মেয়াদ শুরু করার পর থেকেই ট্রাম্প জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর আগে তিনি জাতিসংঘ মানবাধিকার পরিষদে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ বন্ধ করেন। ফিলিস্তিনি ত্রাণ সংস্থা UNRW এর তহবিলে স্থগিতাদেশ বাড়ানো এবং ইউনেস্কো থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং প্যারিস জলবায়ু চুক্তি থেকেও যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের পরিকল্পনার ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। তালিকায় থাকা অন্যান্য সংস্থার মধ্যে রয়েছে জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন, আন্তর্জাতিক জ্বালানি ফোরাম, জাতিসংঘ সাধারণ অস্ত্র নিবন্ধন এবং জাতিসংঘ শান্তি সংস্থাপন কমিশন। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।